তো গত দিনে কি বলা হয়েছিল যে এক্সেল ফরম্যাটে যেন আমরা ওয়ার্ডে নিয়ে আসতে পারি, তাই না? তো অনেক লেখা থাকতে পারে। তোমরা তো নিজেরা লেখাও তো শিখলে না, লেখোই না তো। আচ্ছা, এখানে আমি জাস্ট কিছু লেখা লিখছি, ধরো ছোট করে নিলাম। এইখানে নিচে টেবিল না নিয়ে আমরা সরাসরি এক্সেল থেকে এক্সেল শিট আমরা এখানে নিতে চাই। তাহলে কি করব? ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে এক্সেল স্প্রেডশিট। তো এক্সেল স্প্রেডশিট যখনই দিলাম তখনই এক্সেলের প্রোগ্রাম সহ চলে আসলো। উপরে দেখো মাইক্রোসফট ওয়ার্ড ঠিকই আছে, তার নিচে আবার এক্সেলের মেনু টেনু সব কিছু দিয়ে চলে আসছে, অর্থাৎ ওয়ার্ডের মধ্যে এক্সেল চলে আসলো। এখন এই স্ক্রিনটাকে যদি তুমি আরো বড় করতে চাও, অর্থাৎ তোমার মার্জিন সমান নিতে চাও, তাহলে এখানে কোনায় ধরে স্ক্রিনটাকে তুমি এভাবে বড় করতে পারো। শুধু ডান দিকে যদি বড় করতে চাও তাহলে আরো একটু স্টেপ নিয়ে বড় করো। এখানে ঠিক এক্সেলের মতনই, বাট এখানে তুমি কি কি চাচ্ছ। যদি তুমি মেনু চাও বা হেডার চাও, হেডারের ক্ষেত্রে যা যা দরকার সেটাই নিলা। রোল নেম, এফ নেম, তারপরে এম নেম, এরকম করে যেটা কয়টা তোমার দরকার। এখানে হয়তো বা মার্ক, এম আর কে মার্ক, এখানে দিলা হচ্ছে অবস্থান বা রেজাল্ট, এরকম কিছু দাও, রেজাল্ট। এই কয়টা তোমার দরকার। এখানে একটা ডাটা এন্ট্রি আমি করে দেখি যে আসলে স্পেসটা কেমন লাগে। যেমন হচ্ছে এখানে 01 দিয়ে নিলাম, এমডি রহিম, ফাদার্স নেম এমডি আব্দুল্লাহ, এম নেম এমএসটি রহিমা, মার্কস ধরো 550, দেন রেজাল্ট হচ্ছে ও সেকেন্ড 2ND বা দিলাম একটা। এখন আমার প্রয়োজন অনুসারে আমার যেটুকু দরকার আমি সেটুকু এখানে নিতে পারি, বা এরকম নিলাম। এখানে ওয়ার্ডের মতোই বর্ডার টর্ডার সব তুমি দিতে পারো। যেমন আমার এই কয়টা ডেটার দরকার 7 পর্যন্ত। জাস্ট এখানে কি করলাম, আমরা বর্ডার দিব। বর্ডার দেওয়ার ক্ষেত্রে এইখানেই আছে বর্ডার, এক্সেলের অত ভিতরে যাইতে হবে না। সিলেক্ট করে দিলাম, দেন এইটুকুকে আমরা একটু ভিন্ন করে যতটুকু দরকার ঠিক সেভাবে আমরা দিয়ে দিলাম। হেডিংটা বোঝার ক্ষেত্রে সেন্টারাইজ করছি, এবং এইটা হচ্ছে বাম ডান। দেখো যেমন অঙ্ক লেখাটা ডান দিকে অটোমেটিক হয়ে গেছে, এগুলো সবগুলো বাম দিকে। সবকিছু করার পরে আমরা এটাকে নিতে চাচ্ছি কার ভিতর নিতে চাচ্ছি, ওয়ার্ডের ভিতর। এখান থেকে বের হয়ে আসতে চাচ্ছি। তো যোগ বিয়োগ গুণ ভাগটা আমরা এখানে দেখাবো না, কারণ এক্সেলে যে আমরা বিস্তারিত দেখবো যে কোনো কিছু। এখানে জাস্ট শুধু আনা যাচ্ছে এই পর্যন্ত আমরা দেখলাম যে এক্সেল ফরম্যাটটা এখানে নিয়ে আসা যাচ্ছে। এখানে কাজ করার সুবিধার্থে এখানে সকল ফর্মুলা ইউজ করতে পারবো আমরা, যে কোনো যুক্তি টুক্তি বা যা কিছু আছে সবকিছু আমরা এক্সেলে যা করা যায় এই টেবিলটার মধ্যে আমরা সেই কাজটি করতে পারবো। সেই কারণেই আমরা এক্সেল থেকে ইম্পোর্ট করলাম। তাছাড়া এই কাজটুকু আমরা কি এমনি ওয়ার্ডে করতে পারতাম না? এক্সট্রা কিছু সুবিধার জন্য আমরা এক্সেল থেকে এই ফাইল মানে এই টেবিলটাকে আমরা ইনসার্ট করছি। ওকে, সব শেষে আমি যদি এই অবস্থায় রেখে বাইরে ক্লিক করি তাহলে এই দাগগুলোও আসবে বা টেবিলের জায়গাটা ওই পর্যন্ত নেবে। আমার দরকার হচ্ছে এই পর্যন্ত। তো এখন এখানে কোনায় চাপ দিয়ে আমরা যে দিক থেকে যেটুকু কমাতে চাই এই দিক থেকে এইভাবে যদি আমরা কমাই দেই তাহলে দেখা যাচ্ছে নিচেরটা একটু হাইড হয়ে যাচ্ছে। আবার নিচের দিকে টানা দিলে আবার নিচে অপশনটা আছে কিনা, আমার দরকার কোন পর্যন্ত, দাগ টানাই আছে, এই যে এই পর্যন্ত দরকার। তাহলে এই পর্যন্ত নিতে গেলে আমাকে অবশ্যই এভাবে নিতে হবে। এবার সবকিছু করার পরে
এটা মাথায় রাখতে হবে। এক কথায় এখানে যেটুকু কাজ করবা সেই কাজটুকুই পরে কিন্তু আর এডিট করা যাবে না। আবার এডিট করতে চাইলে আবার এই প্রোগ্রাম নিয়ে আসতে হবে। সেই কারণে যা কিছু করা দরকার, তোমার কালার করা লাগুক, টেবিলের সাইজ বড় টড় করা লাগুক, সবকিছু করে আমরা এখান থেকে বাইরে ক্লিক করে বের হয়ে আসব। তো করার পরে এখন আবার যদি প্রয়োজন হয়, একবারই যে শেষ হয়ে গেল তা না, কিন্তু আবার যদি প্রয়োজন হয় আবার এখানে ডবল ক্লিক করলে আবার আমরা এখানে আসতে পারবো। আসার পরে আবারও আমরা নতুন করে সরে নড়ে আমরা অন্য কাজও করতে পারবো। যেমন ধরো এইটুকুকে আমি অন্য একটা কালার করে দিলাম, এখানে একটা অন্য কালার, এইভাবে আমরা ব্যান্ডিং করে দিতে পারবো। যে এখানে ফিল কালারটা হবে এরকম হালকা ফিল কালার, এটা একটা ব্যান্ডিং করা হলো। এটাকে ডিপ ডিপ ফিল কালার দিয়ে দেবো আমরা। এখানে ডিপ ভেতরের কালারটা হয়তো বা ফন্ট কালারটা সাদা দিয়ে দিলাম। এই যে একটু ভিন্ন যে স্টাইলটা করা, সবকিছু করে আমরা এখান থেকে বের হয়ে যাব। তার আগে বর্ডারটা কতটুকু আমার দরকার ঠিক ততটুকু আমরা এরকম করে নিতে পারি। 6 এর পরে আরো আছে নাকি? 6টাই, হ্যাঁ 7টাও আছে, তাই না? 7 এর পরে আর নাই। যাই হোক 7টা যখন না লাগবে এরকম করে একটু উপরে নিব। একটু সুবিধা নেবে, এগুলো তো একটু প্রবলেম থাকবেই, তাই না? আচ্ছা, এখানে বাইরে ক্লিক করলাম, তাহলে দেখো টেবিলটা একদম হয়ে গেল। পাশাপাশি আমাদের যে ফর্মুলাই থাক না কেন, যে যুক্তি থাক না কেন, সেগুলো আমাদের এখানে অটোমেটিক অবস্থান করবে। মানে এইটার সাথে একটা শান্তি চুক্তি, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের শান্তি চুক্তি না, এটার সাথে ওয়ার্ডের সাথে এক্সেলের আবার এরকম শান্তি চুক্তি আছে। এটা করার পরে এখন এটা হয়ে গেল ইন লাইন উইথ টেক্সট। আমরা গতদিন শেপ নিয়ে দেখাচ্ছিলাম যে একটা শেপ যদি নেই, কার মধ্যে ধরো এখানে শেপ নিয়ে দেখাচ্ছিলাম, এখানে একটা শেপ নিব, দেন এই শেপটা উপরে থাকলো, এটাকে যদি আমি লেখার সাথে দিতে চাই তাহলে র্যাপিং স্টাইল থেকে এই যে ইন লাইন উইথ টেক্সট, যখনই লাইন উইথ টেক্সট দিলাম, এটা কিন্তু প্রথমেই কার্সর ছিল দেখে উপরে সামনে চলে গেছে। এখন এই যে বাংলার পরে আমি লেখা আছে, আমি এখানে কিন্তু নিয়ে এসে ছেড়ে দিলাম, তাহলে দেখো বাংলা তারপরে আমি, এই শেপটা একটা টেক্সট হিসাবে কাজ করতেছে। এটার অপশনই হচ্ছে আমরা এখান থেকেও যেতে পারি, যে লেআউট অপশনটা কি আছে, এই যে দেখো এটা সিলেক্ট হয়ে আছে না, ব্লু কালার হয়ে আছে, বুঝতে পারছো কি? এটা ব্লু কালার হয়ে আছে। এই অপশনের নাম হচ্ছে ইন লাইন উইথ টেক্সট। ইন মানে ভেতরে, লাইনের ভেতরে টেক্সটের সাথে। কথাটা বোঝা গেল? লাইনের ভেতরে টেক্সটের সাথে, অর্থাৎ এই শেপটার অবস্থান এখন এই লাইনের ভেতরে, এই যে যেমন বাংলা আমি, তাহলে এই লাইনের ভেতরে না, এবং টেক্সটের সাথে, ইন লাইন উইথ টেক্সট, লাইনের ভেতরে টেক্সটের সাথে এটা অবস্থান করতেছে। বাট এটাকে যদি আমি একটু র্যাপিং স্টাইলটা পরিবর্তন করি, যে কিভাবে অবস্থান করবে, কিভাবে র্যাপিং হয়ে থাকবে, সেটাকে আমি একটু পরিবর্তন করি, তাহলে কি করতে হবে? ডান বোতামে ক্লিক করলাম, সেটা তো পাওয়া যাবে, এই যে এখানেও পাওয়া যাবে। এখানে আমি যদি বলি ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট বলতে সামনে, অফ টেক্সট, টেক্সটের সামনে চলে আসো তুমি, তাহলে এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট যখন দিলাম, তাহলে এটা টেক্সটের সামনে চলে আসলো। ঠিক আছে, এটাকে আমি কালার করলাম, বোঝা যাচ্ছে যে এটা টেক্সটের সামনে। বাট একইভাবে আমি টেক্সটের পিছনেও দিতে পারি। আবার কি করতে পারি? টেক্সটের চতুর্পাশে স্কয়ার আকারে দিতে পারি। সেটার জন্য আমরা ডান বোতামে ক্লিক করে কি করব? র্যাপিং টেক্সট, এই যে স্কয়ার, তার মানে টেক্সটটা কি থাকবে? এর চতুর্পাশে চার কোণা হয়ে থাকবে, স্কয়ার হয়ে থাকবে। আবার এখানে আরো দেওয়া আছে কি? টাইট। টাইটের ক্ষেত্রে আমি দেখাচ্ছিলাম যে শেপটা যদি একটু তিন কোণা, চার কোণা বা বিভিন্ন কোণা ভিত্তিক হয়, যেমন এইটা দেখো, এইটা একটা শেপ নিলাম আমি বিভিন্ন কোণা স্টাইল, ইনসার্ট থেকে শেপ, এইটা না বুঝলে ওই টেবিলটা ভিতরে নিয়ে আসা বুঝবা না, এই কারণে এটা বুঝাতে হচ্ছে। এখানে ডান বোতামে ক্লিক করে এখানেই যাই, র্যাপিং স্টাইলটা এখান থেকেও আমি দেবো হচ্ছে কি স্কোয়ার করলে চার কোণা, এই যে টাইট করলে সব দিক থেকে চাপে আসছে, তাই না? এটা আরো চাপে আসবে, টেক্সট থেকে একটা দূরত্ব দেওয়া আছে, সেই দূরত্বটাকে যদি আবারও কমে দেই, সেটা কোথায় আছে? অ্যাডভান্স অপশনে না, কেন এখানে, কেন এই যে অল বা টেক্সট বক্স এখানে, এটা তো কাজ করার কথা নয়। আচ্ছা দেখি একটু,
হ্যাঁ, কালারস এন্ড লাইনের ক্ষেত্রে তাহলে দেখো এই অপশনটা, এই চিত্রটা কি হয়ে আছে, লেখার সাথে একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে। এখানে লেআউট অপশনে অ্যাডভান্সে গেলে এইরকম টেক্সট র্যাপিং, এই যে লেখা আছে ডিস্টেন্স ফ্রম টেক্সট, ডিস্টেন্স ফ্রম টেক্সট এখানে 0 0 যদি করে দেই তাহলে লেখাটাকে আরো চাপে আসবে। এই যে আরো চাপে আসলো। হ্যাঁ, তো এটা হচ্ছে টাইট করে দাও। আমি এগুলো কেন দেখালাম, এই টেবিলটাও এরকম একটা টেক্সট হয়ে আছে, ইন লাইন উইথ টেক্সট হয়ে আছে। সেটাকে যখন আমরা এই লেখার ভিতরে স্থাপন করব তাহলে তারও স্টেপগুলো এরকমই হবে। আমি আমি যেমন এইটাকে টানার চেষ্টা করতেছি, এটা কিন্তু যাচ্ছে না, বা গেল কিভাবে লেখার সাথে আসলো, তাই না? এই যে আমি এই এম এর পরে আই না, এম এখানে আসছে, আই ওখানে আসছে, তার মানে কি এটা একটা ফন্ট। এই টেবিলটাও একটা ফন্ট হিসেবে ধরছে, মনে করো একটা অক্ষর। সেই কথা বললাম যে এখানে আই না হয়ে এটার মধ্যে একটা অক্ষর, এই অক্ষরটাকে আমরা এভাবে যদি ছোট করি তাহলে অক্ষরটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। মনে করো এটা একটা অক্ষর, আবার বড় করলাম, বড় হয়ে যাচ্ছে। আমার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে লেখা যদি দুই পাশেই দিতে চাই তাহলে একটা র্যাপিং স্টাইলটা কি হবে বলো তো? এই পাশ ওই পাশ দিতে হচ্ছে, উপরে নিচে তো আছেই, এখন ডানে বামে দিব, তাহলে র্যাপিং স্টাইলটা কি অপশন ব্যবহার করতে হবে? অ্যারাউন্ড, সেটা হচ্ছে ওই টেবিলের ক্ষেত্রে, ওয়ার্ডের টেবিলের ক্ষেত্রে, বাট ওয়ার্ডের টেবিল কিন্তু এটা না। এটা হচ্ছে কি, এটা একটা এক্সেল থেকে নিয়ে আসছি, সেটা একটা পিকচারের মতো বা শেপের মতো দেখাচ্ছে। এখন এটা পিকচারের মতো কাজ করবে, পিকচারের মতো কাজ করলে মানে ওয়ার্ডের ক্ষেত্রে তো এরকম কাজ করে না, ওয়ার্ডের ক্ষেত্রে এরকম কাজ করে। এই দেখো ওয়ার্ডের ক্ষেত্রে আমি এখানে নিলাম একটা ইনসার্ট থেকে টেবিল নিলাম, মনে করো এরকম করে নিলাম। এটা দেখো তো কোনো টেক্সটের সাথে আছে? টেক্সটের মাঝখানে আছে কিন্তু টেক্সটের সাথে নয়। আর এটাকে টানে নিয়ে আসলে একবারে যেখানে নিয়ে যাব সেখানে দেখবা যে টেক্সটের উপরে অর্ধেক দেবে, নিচে অর্ধেক দিচ্ছে। কিন্তু আমি চাচ্ছি আমার এ এ এম এর পরে দেবো টেবিল, তা কি সম্ভব? তা সম্ভব নয় কিন্তু। তাহলে এইটা কিন্তু আবার সেটা সম্ভব, যেমন দেখো এ এম তারপরে টেবিল তারপরে আই, এটা সম্ভব। সেই ক্ষেত্রে মানে এটা একটা পিকচার, পিকচারের মতন আমি টেনে হেঁচড়ে লম্বা করতেছি, লম্বা হচ্ছে, তাই না? একটা পিকচার নিয়ে আসলে এরকম কিন্তু টেনে হেঁচড়ে লম্বা করা যায়। এই যে আরে অপশনটা কোথায়, এই যে এখানে টেনে হেঁচড়ে আমি লম্বা করতে পারতেছি, স্কেচিং করতে পারতেছি। তো আমি একটা পিকচার নিয়ে এসে দেখাই, এটাকে আমি কাট করে দিলাম। আমি একটা পিকচার নিয়ে আসি ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে এগুলো সরাসরি পিকচার ফরম ফাইল ডেস্কটপে, ধরো এই পিকচারটাই নিয়ে এলাম। এইটাকে কি করতে হচ্ছে, এটাও দেখো এই যে যদি বলি আমি এম এম এ আর, আরটাকে সরে দেব তাহলে আরটা সরে গেছে না, তার মাঝখানে একটা অক্ষর হিসাবে আছে। ওকে, এখন সেম এই টেবিলটাও আমি যেভাবে নিয়ে রাখছি এটাও কিন্তু সেই, তাহলে এটাও একটা পিকচার, এই টেবিলটাও পিকচার। এটাকে ভাঙা যায় না, এটার মধ্যে কোনো কাজ করা যাবে না। আর এটাকে ডবল ক্লিক করলে আবার সেই এক্সেল নিয়ে চলে আসবে। মজা হচ্ছে এখানেই, বুঝতে পারছি কি? আর এইটাতে ছবি, ছবিও যেমন এটাকে টেনে হেসড়ে এইরকম স্কেচিং করা যায়, যেমনটি আহ, এই যে এরকম যখন অপশন আছে আমরা টেনে হেসড়ে চ্যাপ্টা করতেছি, আবার এদিকে লম্বা করতেছি, এটাও যেমন টানে হেসড়ে করা যায়, ঠিক এইটাও আমি একই জিনিসই বললাম যে এটা একটা পিকচারের মতো করে কাজ করতেছে। টেনে হেসড়ে চিপে দিলাম, আবার নিচ দিকে থেকে লম্বা করলাম, এটা পিকচারের মতো কাজ করতেছে। কিন্তু কাজ হচ্ছে কি, এটা পিকচার হলেও এটাকে এডিট করা যাবে, যখন খুশি তখন এটাতে ডবল ক্লিক করে এটার ভেতরে এডিট করতে পারবো আমরা। এখানে নাম চেঞ্জ করো, এখানে করিম দিয়ে দিলাম, তাহলে করিম হলো, বা নতুন করে নিচে আরো একটা লিখবো, সেটা লিখতে পারলাম। এখানে ধরো 650, এখানে হচ্ছে ফার্স্ট দিলাম, এই যে দিলাম, এটা এডিট করে বাইরে ক্লিক করলাম, তার মানে আবার সেটা হলো। ওকে, এই কাজটা হচ্ছে আমরা এক্সেল থেকে নিয়ে আসতে পারছি।
তো সেদিন যেটা দেখালাম কি যোগ বিয়োগ গুণ ভাগ, জাস্ট সমস্যা যতক্ষণ পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত সমস্যা থাকবে, তোমরা বললেও হবে না বললেও সমস্যা। আচ্ছা, হ্যাঁ এইটা হচ্ছে কথা, 4-5 দিয়ে লেখা নিয়ে আসবো কিভাবে, তাই না? এইটা ছবিটা আগে 4-5 দিয়ে লেখা নিয়ে আসি, এইটা যদি বুঝি তাহলে ওইটাও বুঝবো। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যাওয়ার পরে যে র্যাপিং স্টাইল, এখানে কি অবস্থা আছে, আমি ধরছি কোনটা, এটা না, এটা র্যাপিং স্টাইল আমরা স্কোয়ার দিলাম। এই যে স্কোয়ার, যেমন এই ছবিটা হয়ে গেল। আরো ছোট করি, লেখাগুলো আরো ভালো হবে। এই যে স্কোয়ার হলো না, কি অপশন ব্যবহার করলাম বলো তো, এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে র্যাপিং স্টাইলটা স্কোয়ার করে দিলাম। এই যে র্যাপিং স্টাইল, এই র্যাপিং এখান থেকে হবে। এই র্যাপিং ডান বোতামে ক্লিক করে ফরম্যাট অটো শেপ থেকেও আবার হচ্ছে লেআউট অপশন, এই লেআউট আর ওই র্যাপিং একই জিনিস, এখানেও লেখা আছে র্যাপিং, এই যে র্যাপিং স্টাইল। ঠিক আছে, মূলত কাজটা হচ্ছে র্যাপিং স্টাইল, এখানে লেখা আছে র্যাপ টেক্সট, আর এখানে লেখা আছে র্যাপিং স্টাইল, এখানে লেখা আছে লেআউট। মানে এই তিনটা জিনিস তোমার একই জিনিস, এখানেও যে কয়টা অপশন আছে এখানেও সেই কয়টা অপশন, কাজ যেটা করবে সেটা একই হবে, নাম একটু পরিবর্তন। তাহলে আমরা র্যাপিং স্টাইল থেকে আমরা স্কোয়ার করে দিছি, এটাকে যদি আরো টাইট করে দেই তেমন কোনো পরিবর্তন হবে না, কারণ ছবিটা হচ্ছে চার কোণা, কোনো পরিবর্তন হবে না। ঠিক এই টেবিলটার ক্ষেত্রেও আমরা কি করছি, সিলেকশন করছি, সিলেকশন করে অ্যারো র্যাপিং স্টাইলটা চেঞ্জ করব। হতে পারে ডান বোতামে ক্লিক করে এইখানে এই যে বর্ডার এন্ড, সরি এখানে কি হলো, রাইট বাটনে ক্লিক করে পিকচার, এটা একটা পিকচার হিসেবে কাজ করতেছে। এখানেও আমরা লেআউট অপশন থেকে আমরা কি করব, স্কোয়ার করে দিব। তাহলে এটাও যেমন হবে, কোনটা ধরে আসলাম আমি, এটা কি, এই যে হয়েছে তো। আচ্ছা, এই যে যেমন দেখো স্কোয়ার করে লেখাটা চতুর্পাশে চলে আসলো। আমার টেবিলটা যত বড় হবে লেখাগুলো তখন ওইভাবে অ্যাডজাস্টটা হয়ে নেবে। ঠিক আছে, ঠিক ছবিটাও তাই। আবার এখান থেকে না করে যদি সিলেকশন থাকা অবস্থায় এই যে এটা ডবল ক্লিক করি বা বাইরে ক্লিক করলাম, ক্লিক করে যখন একটা ক্লিক করে এখানে ভিউ অপশন আছে, আচ্ছা ডিজাইন, এটা টেবিলের মতো কাজ করবে। আচ্ছা, রিভিউ থেকে ড্র্যাপিং স্টাইল ওখানে নাই, ডান বোতামে ক্লিক করলেই সবচেয়ে ভালো হয়, ফরম্যাট অটো শেপ অ্যান্ড পিকচার থেকে যেতে পারো। এখান থেকে যাওয়ার পরে এখানে লেআউট অপশন থেকে তোমার এই অপশনটা ব্যবহার করা আছে, এরপরে টাইট করতে পারো। আবার টেবিলটা যদি নিচে দিতে চাও, লেখার নিচে দিতে চাইলে তাহলে তোমার কি করতে হবে, ডান বোতামে ক্লিক করে ফরম্যাট অটো শেপ, এখান থেকে লেআউট থেকে এই যে বিহাইন্ড টেক্সট দিলে তোমার এই লেখার নিচে চলে যাবে টেবিলটা। কিন্তু এখন ধরবা কিভাবে, ধরার অপশন আছে, এখন কিন্তু লেখা সিলেক্ট হচ্ছে খালি। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই যে হোম মেনু থেকে সিলেক্ট, অবজেক্ট, অবজেক্টে যে এবার অবজেক্টটা সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেক্ট হয়ে থাকার কারণে এটা একটু প্রবলেম আছে যদিও বা, তারপরেও আমরা আবারও দেখি অবজেক্ট, হ্যাঁ এটা ধরতে আমরা পারতেছি না, কারণ এই পিসিটার একটু সমস্যা আছে। আমরা আন্ডু করে ফিরে গেলাম। ওকে, তাহলে এই এক্সেলটার কারো কোনো সমস্যা, এক্সেল ফাইলটা নিয়ে আসা, হ্যাঁ আর একটা দেখাবো কিছু, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা ইনসার্ট থেকে টেবিলের ক্ষেত্রে আমরা এক্সেল স্প্রেডশিট দেখলাম। এবার যে কোনো একটা টেবিলের মধ্যে আমরা থাকি, এখানে ইনসার্ট থেকে টেবিল নিলাম অল্প কিছু, ওকে। তারপরে কি করলাম, এই যে লেআউট ভিউ আছে না, লেআউট ভিউ থেকে আমরা মোটামুটি এই কাজগুলো দেখছি, যেমন সেল সিলেক্ট করা, কলাম সিলেক্ট করা, রো সিলেক্ট করা, তারপরে
এই ভিউ গ্রিড লাইনটা আমরা দেখিনি, এখানে টেবিলে সিলেক্ট করা দেখছি, জাস্ট ভিউ গ্রিড লাইনটা আছে, লাইন আছে না, এই চতুর্পাশে যে বর্ডার, এই বর্ডারটা ছাড়াও যদি আমরা টেবিলটা দিতে চাই, যেমন এখানে যা ছিল এটাই আমি একটু কপি করে নিয়ে আসি, তাহলে আর একটু সুবিধা হয়। এইটা তিনটাকে আমরা কপি করে নেব, কন্ট্রোল সি, দেন হচ্ছে এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিলাম। কয়টা ছিল, 1 2 3 4 5 6 বার। আচ্ছা এটাতে আমরা দেখি কন্ট্রোল ভি। আচ্ছা যাই হোক, আমার ডেটা এই পর্যন্ত দরকার। আমি এখানে হেডিংটা আমরা মনে হয় দিছিলাম না, হেডিংটা আসেনি। এখানে হচ্ছে রোল নাম্বার দিছিলাম। ও এটা বাংলা ইয়ে লেখা ছিল তাই না, সাদা কালার লেখা ছিল, সাদা কালার থেকে আমি একটু অটোমেটিক্যালি দিই। আচ্ছা আসি, তাহলে দেখো এই লেখাটাকে আমরা কপি করে নিয়ে আসছি। এবার গ্রিড লাইনের কথাটা বলছি আমরা, যে গ্রিড লাইনটা আসলে কি জিনিস। এখানে গ্রিড লাইন হচ্ছে আমরা যদি বর্ডার ছাড়াও অনেক সময় কি করি, কোন টেবিলের কাজ করি, বর্ডার ছাড়াও আমরা টেবিলের কাজটা করি, হতে পারে লেফট অ্যালাইনমেন্ট, হতে পারে রাইট অ্যালাইনমেন্ট, হতে পারে সেন্টার। তাহলে আমি সিলেক্ট করে বর্ডারটাকে যদি তুলে দিতে চাই, এখান থেকে আমি নো বর্ডার করলেও কিন্তু বর্ডারগুলো উঠে যাচ্ছে না, তারপরেও কিন্তু হালকা কিছু থাকতেছে, এটাকে বলা হচ্ছে গ্রিড লাইন। এটা ছোট, এবং এটা কি প্রিন্টে আসবে না, আসবে না। ফাইল প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ দিলে এখানে কোনো গ্রিড লাইন দেখা যাচ্ছে না, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অর্থাৎ প্রিন্টে আসবে না, গ্রিড লাইন প্রিন্ট হয় না। এই গ্রিড লাইনটা যদি আমি ডকুমেন্টেও না দেখতে চাই, ডকুমেন্টেও দেখতে চাই না, এই ডকুমেন্টের ভিতরে এই লাইনটা আমি দেখতে চাই না, তাহলে কি করতে হবে, জাস্ট সিলেকশন করলাম, এটা সিলেকশন করলাম, লেআউট অপশন থেকে এই যে গ্রিড লাইন সিলেক্ট হয়েই আছে, তার মানে দেখা যাচ্ছে, আবার সিলেক্ট দিলাম, তুলে দিলাম, আর গ্রিড লাইনটা থাকলো না, অথচ কিন্তু টেবিল আছে। যেমন দেখো এইটা তুমি একটা শেডিং দিতে চাচ্ছ, শেডিংটা দিবা এরকম ভাবে, ফিল কালার থেকে ধরো ওইভাবে যেটা দিয়েছিলাম এভাবে একটা শেডিং দিলা, আর তুমি এই দিকের গুলো একটু আরো লাইট করে দিলা, এখানে লাইট করে দিলা, তাহলে কোনো বর্ডার নাই, কিছু নাই, অথচ কিন্তু টেবিল, অথচ কিন্তু তোমার কাজ শুনতেছে, তাই না। এখানে কিন্তু দেখো এই যে টেবিলের অপশন দেখাচ্ছে, কোনো ট্যাব নাই, কিছু নাই, এরকম বিষয়টা। তো এই সেই গ্রিড লাইন, যে আমি যদি ওই গ্রিড লাইনও না দেখতে চাই, তাহলে ভিউ গ্রিড লাইন তুলে দিছি, আবার যদি দেখতে চাই তাহলে আমার গ্রিড লাইনগুলো দেখা যাচ্ছে, বাট প্রিন্ট হবে না, বোঝার জন্য যে অনেক সময় গ্রিড লাইনের প্রয়োজন হয় যে কোনো কিছু, যেমন ওই যে খাতায় লেখার সময় যদি দাগ টেনে লেখা হয় তাহলে একটু লাইনগুলো সোজা হয়, ঠিক এরকম গ্রিড লাইনটা দেখলে বোঝা যাবে যে না ঠিকই আছে। তো এই গ্রিড লাইন দেখতে চাই, না দেখতে চাইলে একেবারেই প্রিন্ট প্রিভিউর মতো দেখতে চাইলে আমরা গ্রিড লাইনটা তুলে দেব, কোথা থেকে, এই টেবিলে কার্সর পয়েন্টার থাকা অবস্থায় লেআউট অপশনে এসে ভিউ গ্রিড লাইন যদি আমি তুলে দিই তাহলে উঠে যাবে। আর প্রপার্টিজ, আমরা টেবিল প্রপার্টিজ সম্বন্ধে জানছি, যে টেবিলের উপর ডান বোতামে ক্লিক করলে যে প্রপার্টিজটা আসে, এই প্যালেটটাই কিন্তু এখানে চলে আসে, লেআউট অপশন থেকে প্রপার্টিজ অপশনে দিলে সেই লাইট, মানে কোন পজিশন, পজিশন এইটাই, আচ্ছা পজিশনটা, হ্যাঁ এই পজিশনটা আমি তার আগে একটু বর্ডার দিয়ে নেই, তাহলে আর একটু ভালো বোঝা যাবে। বর্ডার দেওয়ার জন্য আমরা কি করছি, লেআউট অপশন থেকে বর্ডার আমরা ফুল বর্ডার দিয়ে দিব। ওকে, এই পজিশনের আগে আমি এটাকে ছোট করে নিব, তাহলে বোঝার আরো ভালো হবে। অটো ফিট টু কন্টেন্ট করে নিলাম, অটো ফিট টু কন্টেন্ট করে নিলে টেবিলটা আমার ছোট হয়ে গেল। এই টেবিলের পজিশনটা কোথায় অবস্থান করতেছে, এই টেবিলের পজিশনটা বলো কোথায় অবস্থান করতেছে, টেবিলটা হ্যাঁ লেফট রাইট নেই, সেন্টারে আছে, লেফটে আছে, বাট কিসের সাথে লেফটে আছে, মার্জিনের সাথে লেফটে আছে, পেজের সাথে নয়, নাকি পেজের সাথে আছে, সেটা আমরা কিভাবে দেখতে পারবো, ডান বোতামে ক্লিক করে প্রপার্টিজ থেকেই আমরা ওখানেই চলে আসি। এই যে লেফটে অবস্থান করতেছে অ্যালাইনমেন্ট, ওকে, এখানে করছে সেন্টার রাইট, কার সাথে, আমি সেন্টার দিলাম, সেন্টারে হয়ে যাবে তাই না, কিন্তু
এটা হচ্ছে অ্যালাইনমেন্ট আর এটা হচ্ছে র্যাপিং। এই র্যাপিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে টেবিলটা যদি এমনটি হয়, টেবিলটা যেহেতু নিচে আছে, আমরা এই টেবিলটাকে একটু ড্র্যাগ করে যদি এমনটি নিয়ে যাই, মাঝখানে নিয়ে যাই, মাঝখানে হলে অটোমেটিকলি কিন্তু একটা পজিশন তৈরি করে নিচ্ছে সে, যে এই লেখাটার চতুর্পাশে আছে। এই পজিশনটাই হচ্ছে ওই পজিশন। এবার দেখো পজিশনটা কিন্তু ওখানে ইনেবল হয়ে গেছে। এই যে এখন ইনেবল হয়ে আছে, কারণ হচ্ছে এটা অ্যারাউন্ড করে দেওয়া আছে। এটা যদি নান করে দেয়, এখন এখানে থাকা অবস্থায় নান করে দেই, তাহলে কিন্তু উপরেও লেখা নিচেও লেখা। ওটা দিলাম না কোনটা দিলাম? হ্যাঁ, ওইটাই। তাহলে উপরেও লেখা নিচেও লেখা, কিন্তু ডানে বামে কোনো লেখা নাই। যখন আমি ডানে বামে লেখাটা নিতে চাচ্ছি, তাহলে এখানে কার্সর পয়েন্টার রেখে আমি প্রপার্টিসে গেলাম, দেন অ্যারাউন্ড করে দিলাম, তখন পজিশনটা অ্যাক্টিভ হবে। এবার এই পজিশনটা বলতে এমনটি বোঝানো হচ্ছে যে এটা কত ইঞ্চি ডানে কত ইঞ্চি বামে সেইটা। এইটা দেখো এইদিকে মনে হচ্ছে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, আর এইদিকে 3 ইঞ্চি। এটাই আমরা পজিশন থেকে একেবারে এক্স্যাক্টলি মাপ যেটা সেটা আমরা ধরে দিতে পারবো। টেবিল প্রপার্টিজ থেকে পজিশন, এই যে দেখো পজিশন হরিজন্টাল থেকে, হরিজন্টালের মানে এই যে বাম দিক থেকে পেজের সাথে রিলেটেড করে দিছে। আর যদি মার্জিন থেকে বলো, তাহলে মার্জিন থেকে তুমি যদি বলো এখান থেকে 1 ইঞ্চি সরে আমি নিয়ে আসবো টেবিলটা বাম দিক থেকে 1 ইঞ্চি, তাহলে এখানে 1 ইঞ্চি সরে দাও। তাহলে 1 ইঞ্চি কোথা থেকে? মার্জিন থেকে। ওকে, 1 ইঞ্চি মার্জিন থেকে, এখানে মার্জিন, এখান থেকে দূরত্বটা হবে 1 ইঞ্চি। ওকে, আবারও যাই পজিশনে। পজিশনে যাওয়ার পরে এখানে বলছে ভার্টিক্যাল পজিশনটা। ভার্টিক্যাল পজিশনটা প্যারাগ্রাফের সাথে রিলেটিভ করছে, পেজের সাথে বলছে, মার্জিনের সাথে বলছে। আমি যদি এই মার্জিন এখান থেকে শুরু, এখান থেকে আমি যদি বলি এখান থেকে 1 ইঞ্চি সরে নিচে নামাবো, তাহলে মার্জিন ধরে দিব, দেন হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি ধরে দিব। তাহলে উপর থেকে সে 1 ইঞ্চি নিচের দিকে নামবে। 1 ইঞ্চি নিচের দিকে নামছে, এদিক থেকেও 1 ইঞ্চি, এদিক থেকেও 1 ইঞ্চি। বুঝাতে পারছি কি? সেইটা সবসময় বাম দিক থেকে ওরা মাপকাঠিটা হয়, এখানে উপর দিক থেকে মাপটা কাঠি হবে। ঠিক আছে? এটা যেমন যেমন আমি ধরে দিছি ওখানে লেফট রাইট কিছুই লেখা নাই, তো মার্জিন ধরে দিছি, মার্জিন থেকে 1 ইঞ্চি, সেটা কোন দিক থেকে? বাম দিক থেকে, ডান দিক থেকে কিন্তু নয়। আবারও পজিশনে যাই, এখানে ডান বাম কোনো অপশনে লেখা নাই। পজিশন বলছে হরিজন্টাল, বলছে পাতালি দিকে, বাম দিক থেকে বা ডান দিক থেকে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বাম দিক থেকেই হবে, ফিক্সড। এটা কোনো ডান দিকে যাবে না। আচ্ছা, এখানে ভার্টিক্যাল পজিশন বলতে খাড়া দিকে, উপর থেকে নিচ পর্যন্ত যেটাকে বলছে সেটা হচ্ছে ভার্টিক্যাল। এটাও মার্জিনের সাথে সম্পর্ক রাখছে, এবং কত? 1 ইঞ্চি, উপর থেকে 1 ইঞ্চি দেখাচ্ছে। এছাড়াও এছাড়াও লেখা আছে ডিসটেন্স ফ্রম সারাউন্ডিং টেক্সট। এই টেক্সট থেকে এটা আবার কত দূরত্বে থাকবে। যদি বলি আমি লেফট থেকে, এই যে যেমন হালকা কিছু 0.13 সেটা এখানে দেখাচ্ছে। এইটা টেবিলের ডান পাশেও 0.13 আছে, সেইটা টপে 0, তারপরেও ফাঁকা দেখাচ্ছে কেন? সেদিন আমি মানে গতকাল বুঝাই দিছি যে লাইনটা ম্যাচিং হয় না, অনেক সময় 3 লাইন 4 লাইন, এই লাইনের একটা গ্যাপের দরকার আছে, এই লাইনের একটা মাপ আছে, তারপরে ভিতরের লেখার একটা মাপ আছে, এইটার উপর অ্যাডজাস্ট হয়ে একটু গ্যাপটা বেশি কম বেশি হয়। ঠিক আছে? এটার কারণে আমাদের এটা অবস্থান আছে। আচ্ছা, তাহলে এই তো মোটামুটি এখান থেকে পজিশনটা আমরা বুঝতে পারলাম নাকি? আর কোনো সমস্যা হবে? নিজেরা আবার প্র্যাকটিস করে দেখতে পারো যে আসলে কথার সাথে মিল আছে কি না। আচ্ছা, দ্বিতীয়ত গেল হচ্ছে এখানে তো টেবিলই, আর অন্য কিছু নয়। ফ্যানের সাথে তার বাজছে। আচ্ছা, এটা ওকে করে দিলাম। এরপরে আমরা লেআউট অপশনে ছিলাম। লেআউট অপশন থেকে গ্রিড লাইন প্রপার্টিস দেখলাম। প্রপার্টিসে আরো অনেক কিছু আছে, যেমন এই টেবিলটাকে আমরা একটু নিচে নিয়ে এসে আমরা ফাঁকা জায়গায় নেই, ভালোভাবে বোঝার সুবিধার্থে। এইখান থেকে লেআউটে এখানে প্রপার্টিস থেকে আমরা গেলাম। প্রপার্টিসে যে এই টেবিলটার প্রপার্টিসে আমরা আসি, না সিলেক্ট করছি তাই সিলেক্ট করিনি, প্রপার্টিসে আসি। এখানে লেফট দেখাচ্ছে, এখানে রো আছে, কলাম আছে, সেল আছে। রো বলতে আমরা এই রোর মাপটা যদি আমরা ধরে দিতে চাই এমনটি, সেই ক্ষেত্রে আমাদের এখানে আসতে হবে। তো এই রোটা কতখানি মাপ আছে? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই রোটার মাপ কতখানি আছে এটা যদি আমরা জানতে চাই, তাহলে ডান বোতামে ক্লিক করে টেবিল প্রপার্টিজ, দেন হচ্ছে রো। এখানে ওইভাবে দেওয়া নাই, এটা হচ্ছে লেখার সাথে সম্পর্কযুক্ত। আমরা একটা দিয়ে দিলাম, মনে করো যে 20।
বা 25 দিয়ে দেখলাম 25 এভাবে দেওয়া যাবে না, যেহেতু ইঞ্চিতে এটা কালেকশন করে, এটা 0.25 দিতে হবে। পয়েন্ট হচ্ছে 0.25, তার মানে মানে পোয়া ইঞ্চি বলে যেটাকে। এই অনুসারে যদি আমি সবগুলোই চাই, তাহলে সিলেকশন করলাম যে এই মাপে হলে হবে। এখন এই তিনটাকে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করে আমরা আবারও প্রপার্টিসে গেলাম। উপরেও সিলেক্ট হয়ে আছে, ওই জন্য হচ্ছিল না। আমরা আচ্ছা এইভাবে আমরা নিলাম, নিয়ে প্রপার্টিসে গেলাম। এখান থেকে এই হাইটটা এখন ধরতে পারবে না, এই কারণে আমরা 0.25 দিলাম। তাহলে তিনটাই কিন্তু একই মাপের। মজার বিষয় হচ্ছে কি, এখানে আমাদের লেখাগুলো কিভাবে অবস্থান করতেছে বলো তো, অ্যালাইনমেন্টের ক্ষেত্রে বলো। হ্যাঁ, অ্যালাইনমেন্ট কি অ্যালাইনমেন্ট আছে? ধরো এই টি লেখাটা, টি এ লেখাটা কি অ্যালাইনমেন্ট হয়ে আছে? লেফট এন্ড বটম, লেফট এন্ড বটম, বামে এবং নিচে, ঠিক তাই না? এটা বামেও আছে এবং নিচেও আছে। আমি যদি ভার্টিক্যালি, ভার্টিক্যালি কি হবে? ভার্টিক্যালি যদি আমরা কি করতে চাই, ভার্টিক্যালি সেন্টারাইজ করতে চাই, তাহলে কিভাবে করব? এখানে ডান বোতামে ক্লিক করে টেবিল প্রপার্টিসে যাব। টেবিল প্রপার্টিসে যাওয়ার পরে সেল আছে, সেলের ভেতরে আমরা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করতে পারবো। মানে হচ্ছে এটা নিচে আছে, এই যে বটমে ধরা আছে, তাই না? আর বাম দিক থেকে তো আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর নিচেরটা হচ্ছে বটম। এবার আমরা সেন্টারে দিব, সেন্টারে দিয়ে উপর দিক থেকে মাঝখানে একবারে ফুলফিল মাঝখানে হয়ে আছে, তাই না? এটা ভার্টিক্যালের দিকে অ্যালাইনমেন্ট হলো। এবার যদি আমরা হরিজন্টালের দিকে এখানে ক্লিক করলে হরিজন্টালের দিকে অ্যালাইনমেন্ট হলো। ঠিক আছে, এবার কি অল সেন্টার, এটা সেন্টার এন্ড সেন্টার, হরিজন্টালও সেন্টার, ভার্টিক্যালও সেন্টার। আগে ছিল এই কোণার দিকে, বাম দিকে এন্ড নিচের দিকে, তাহলে হচ্ছে লেফট এন্ড বটম ওই অপশনটা ছিল বামে এবং হচ্ছে নিচে। তো এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারছি। সিলেকশন করে টেবিল, টেবিলের প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে আমরা রোতে কিছু অপশন আছে। আচ্ছা, তারপরে আছে কলাম আছে, সেল আছে। এবার হচ্ছে এইটা টেক্সট, টেক্সটের ক্ষেত্রে কোনো দরকার নাই। এইখানে আমাদের দরকার হচ্ছে রো, কলাম আর হচ্ছে সেল। সেলের আবার একটা ব্যাপার আছে, যেমন এই অপশনটাতে কি আছে, এই যে বাম দিকে, আমি যদি সবগুলো বাম দিকেও নেই, এখান থেকে ক্লিক করে সবগুলো আমি বামে নিচ্ছি, বাট বামে এই লাইনের থেকে যেটুকু ফাঁকা আছে এটাও একটা মার্জিন, এটা একটা মার্জিন না? এখানে কিছু না কিছু মার্জিন আছে, তা না হলে আমার এই লাইনের সাথে থাকতো তো। সেটার জন্য এই সেল, যে সেলটাকে আমি শুধু সিলেক্ট করব, ধরো এই সেলটাই সিলেক্ট করছি। এবার প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে সেল, দেন সেলের ভেতরে যে অপশন আছে, আমি যেই সেলটাকে সিলেক্ট করছি সেই সেলটার কথাই বলা হচ্ছে যে এখানে 0.08 বামে আছে। এই শুধু বামে যদি আমি 0.08 এর জায়গাতে আমি 0 করে দেই, দিয়ে আমরা ওকে করে দেখি। এবার ওকে করে দিলাম, তাহলে দেখো একবারে বাম দিকে চাপে গেল। তার মানে এটার মান হচ্ছে 0.08। এভাবে ডান দিকেও আছে, সেজন্য ডান দিকে যাবে না, ফাঁকা রাখবে সে। আবার এমনটি যদি এইটাকেই, এই সেলটাকেই যদি আমি প্রপার্টিসে আবারও যাই, প্রপার্টিসে গেলাম, দেন হচ্ছে সেল, অপশন, অপশন থেকে আমি এটাকে রাইটও আমি 0 করে দিলাম, দেন ওকে, ওকে। তাহলে দেখো ডানে বামে একদম চাপাচাপি, ঠিক আছে? এইভাবে আমরা সেলের মার্জিনটাকে ঠিক করে নিতে পারবো। এরপরে এখানে আরেকটা অপশন আছে সেল থেকে, প্রপার্টিস, প্রপার্টিস থেকে এখানে ওরাপ টেক্সট এন্ড ফিট টেক্সট। ফিট টেক্সটের ক্ষেত্রে আর ওরাপ টেক্সটের ক্ষেত্রে কি রকম, যে আমি যদি কোনো ক্ষেত্রে টেবিলের প্রস্থটাকে, কলামের প্রস্থটাকে যে আমি ফিক্সড করে দেই, যেমন হচ্ছে এই যে ফাদার্স নেম বা মাদার্স নেম, যে কোনো একটা আমি কলামের উইডথটাকে ফিক্সড করে দিলাম। সেটা কিভাবে দিব? টেবিলটাকে সিলেকশন করেই অটো ফিট টু ছিল না? আচ্ছা, টেবিলটাকে সিলেকশন করলাম, দেন ডান বোতামে ক্লিক করে অটো ফিট টু ফিক্সড কলাম উইথ, অর্থাৎ এই কলাম এই মাপে, এই কলাম এই মাপে। এরপরে যদি আমি কোনো কিছু লিখতে চাই, যেমন এই যে রহিমা, এখানে খাতুন লিখতে চাচ্ছি,
খাতুনটা লিখতে গেলে KHATUN ফিক্সড থাকলো, ডান পাশে ওরকে আর যাইতে দিলাম না, মানে কলামের উইথটাকে ফিক্সড। এই যে লেখাটা হলো এটাকে বলা হচ্ছে ওরাপ টেক্সট। এই যে লেখাটা হলো এটা ওরাপ টেক্সট না করে দিলে কি এমন হবে, যেমন ডান বোতামে ক্লিক করে টেবিল, এখানে অপশন, এখানে ওরাপ টেক্সট না করে আমি যদি ফিট ফিট টেক্সট করে দেই, ওরাপটা তুলে দেই, তাহলে কি খেলা দেখায়। ওকে, এবার ওকে, দেখো ওইটার মধ্যেই ফিট হয়ে গেল, লেখাটাকে চাপায় দিচ্ছে, চাপায় এলাস্টিকের মতন স্প্রিং ছেড়ে দিলে যেমন চাপে যায়, ওই জায়গাকেই রাখছে, সে ওই জায়গার মধ্যে ফিট করে নিচ্ছে। আমি যদি এটাকে আরো ছোট করে দেই তাহলেও কিন্তু সে অটোমেটিক্যালি ফিট করেই নিচ্ছে, ও কোনো সময় নিচে দেখা যাক আর না যাক। বুঝতে পারছি কি এই বিষয়টা? টেবিলের মধ্যে অনেক কিছু আছে জানার, অনেক জানার আছে। ঠিক আছে, তো যে পর্যন্ত থাকলো এই পর্যন্ত আগে প্র্যাকটিস করো, নাহলে সব মাথার উপর দিয়ে যাবি, মনে থাকবে না, প্র্যাকটিস করবে না তো জানবে না। হ্যাঁ আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো কি? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে